আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। সূরা বাকারা আয়াত 185 185। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদা লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাদান কি একটি মাস? শাহরু শব্দের অর্থটা কি? শাহরু শব্দের অর্থ মাস, নতুন চন্দ্র, ছড়াইয়া দেওয়া, বিখ্যাত করা, ঘোষণা করা, কোষমুক্ত করা, প্রচার করা, জ্ঞানী নবচন্দ্র, ইস্তেহার, বিজ্ঞপ্তি, ঘোষণা, প্রচার প্রভৃতি। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে শাহর শব্দটা এসছে 21 বার। বিভিন্ন ডাইমেনশন রয়েছে সেখানে, কখনো শাহর, কখনো শাহরা, কখনো শাহরাইন, কখনো আশ-শাহর, কখনো আশ-শুহুর, এরকম বিভিন্ন ডাইমেনশন রয়েছে। সূরা বাকারা আয়াত 185-তে রয়েছে শাহরু রমাদান, শাহরু। সূরা আলে ইমরান আয়াত 7-এ যেটা রয়েছে ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারা মুতাশাবিহাত। ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি নাজিল করেছেন সেই কিতাব, মিনহু আয়াতুন মুহকামাত, তার মধ্যে মুহকাম হুকুম সম্বলিত আয়াত রয়েছে। হুন্না উম্মুল কিতাব, এগুলো হলো কিতাবের মা। ওয়া উখারা মুতাশাবিহাতুন, আর বাদবাকিগুলো সামঞ্জস্যশীল। শাহর, এই যে শাহর শব্দটির বিভিন্ন অর্থ রয়েছে, কোন আয়াতে কোন অর্থ সামঞ্জস্যশীল সেটাই তার প্রকৃত অর্থ হবে। আমরা শাহরা শব্দের সামঞ্জস্যশীল অর্থ দেখার জন্য দেখব সূরা তওবা আয়াত 36। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় আল্লাহর নিকট আশ-শুহুর, মাসগুলো, ইনদাল্লাহি, আল্লাহর নিকট, ইসনা আশারা, 12টি, শাহরান, তাহলে 12টি মাস। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ, সেই মহান আল্লাহর নিকট গণনায় মাস হলো 12টি, আল্লাহর নিকট। ফি কিতাবিল্লাহ, আর এই কিতাবের মধ্যে রয়েছে। শাহরের বহুবচন শুহুর, মাস সমূহ, আর ইসনা আশারা শাহরান, এখানে সিন হা র আলিফ, শাহরা এক বচনে রয়েছে। এগুলো হলো মাস। অনুরূপভাবে আমরা যদি দেখি সূরা আহকাফ আয়াত 15 ওয়া ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আর আমরা প্রত্যেক মানুষের জন্য নির্দেশনা দিয়েছি বিল ওয়ালিদাইহি ইহসানা, সে তার পিতামাতার প্রতি ইহসান করবে। হামালাতহু উম্মুহু কুরহান, তার মা তাকে বহন করেছে কষ্ট করে। ওয়া ওয়াদাআতহু কুরহান, এবং তাকে দুগ্ধ পান করেছে কষ্টকর। ওয়া হামলাহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান, তাকে বহন করেছে এবং দুগ্ধ ছাড়িয়ে দিয়েছে। সালাসুনা 30 শাহরান, মাস। শাহরান শিন হা র আলিফ, শাহরান এক বচনে, এগুলো হলো মাস। শাহরান মাস, সালাসুনা শাহরান 30 মাস। সূরা মুজাদালা আয়াত 4-এ রয়েছে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। ফামান লাম ইয়াজিদ, যে পাবে না, পারবে না, সামর্থ্য হবে না, ফাসিয়ামু শাহরাইন, যে শাহরাইন 2 মাস। এর কি অপরাধ সেটা আগের রাতে যেটা বলা হয়েছে, ওয়াল্লাযিনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, যারা তাদের স্ত্রীকে প্রদর্শন করবে, তাদের শাস্তিগুলো বলা হয়েছে, অনেকগুলো শাস্তির কথা বলা হয়েছে। তারপরে যেটা তাহরিরে রাকাবা, দাস মুক্তি রয়েছে। মিন কাবলে আইয়াতামাসা, দাস মুক্তি করতে হবে তার স্ত্রীকে স্পর্শ করার পূর্বে। এখানেও এসে
ফামান লাম ইয়াজি, দাস সে পাচ্ছে না বা পারছে না, ফাসিয়াম শাহরাইন মুতাতাবিআইন, তার সে 2 মাস পরপর 2 মাস সিয়াম পালন করবে। এটা হলো মাস, পরিষ্কার কথা। সূরা তওবা 2 নম্বর আয়াতে এসে যেটা বলা হয়েছে, ফাসিহু ফিল আরদে আরবাতা আশহুরেন, ফাসিহু তারা অনুসন্ধান করবে, পরিভ্রমণ করবে, ফিল আরদে সেই জ্ঞান পটভূমিতে, আরবাতা আশহুরেন, 4 আর আশহুরেন মাস, বহু বচনে, আরবাতা আশহুরেন 4 মাস। এটা পরিষ্কারভাবে বোঝাচ্ছে যেটা হলো মাসের বর্ণনা। সূরা তওবা 2 নম্বর আয়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আরবাতা 4 আশহুরেন বহু বচন, আরবা 4 বহু বচনে, আশহুরেন বহু বচনে। সূরা তওবা 2 নম্বর আয়াতে যেটা দেখতে পাচ্ছি, ফাসিহু ফিল আরদে আরবাতা আশহুরেন, আশহুরেন বহু বচনে। এখানে আরবাতা 4 এবং আশহুরেন বহু বচনে রয়েছে। সূরা বাকারা আয়াত 197 তে রয়েছে, আল হজ্জু আশহুরুন মা'লুমাত, এখানে আশহুরুন বহু বচনে এবং হজ কিন্তু 1 বচনে। তো আমরা এইভাবে যদি দেখি, সূরা কদরের 3 নম্বর আয়াতে রয়েছে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এখানে আলফি এর 1000 বহু বচনে, শাহরি এর 1 বচনে। আসলে এটা মাস নয়, আলফি শাহর, এটা আলফ মানে 1000, শাহরে মানে প্রচার, বিজ্ঞাপন, ইস্তেহার, ঘোষণা করা, জানানো, এগুলো। তো আল কোরআনে শাহর শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত রয়েছে। সেইভাবেই সূরা বাকারা আয়াত 185 যেটা রয়েছে, শাহরু রমাদান। এখন রমাদান মাস অনুবাদ করলে তো মিলানো যাবে না, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম মাস রয়েছে, আর আরব দেশের মাসগুলো এরকম যে সারা বছর ঘুরে। এই জন্য এগুলো কোনো কনস্ট্যান্ট কথা নয়। এজন্য শাহরু রমাদান, শাহরু অর্থ বিখ্যাত করা, ছড়াইয়া দেওয়া, ঘোষণা করা, কোষমুক্ত করা, প্রচার করা, বিজ্ঞপ্তি, প্রচার, বিজ্ঞাপন, তাহলে শাহরু রমাদান। রমাদান হলো তপ্ত মরুভূমিতে বৃষ্টির পানি, যেখানে ভূমি তপ্ত হয় সেখানেই কোরআন নাজিল হয় বৃষ্টির পানি হিসাবে। আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, যেখানে বৃষ্টির পানি নাজিল হয়, যেখানে পৃথিবী তপ্ত হয়ে যায়। তো পৃথিবী তপ্ত হলে আমরা দেখেছি সম্প্রতি সময়গুলোতে কিভাবে পৃথিবী তপ্ত হয়েছিল, তাৎক্ষণিক কি কোরআন নাজিল হয়েছে। তো কোরআন তপ্ত মরুভূমিতেই কোরআন নাজিল হয়। অন্ধকার রাতে, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, অন্ধকার রাতে কোরআন নাজিল হয়। তো শাহরু রমাদান, এটা হলো তপ্ত মরুভূমিতে বৃষ্টির পানি হওয়ার ঘোষণা। সেটা কি? আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, তপ্ত মরুভূমিতে আল কোরআন নাজিল হয়, সেটার বর্ণনা দেওয়া হয়েছে। অনেকের কাছে এরকম প্রশ্ন ছিল যে শাহরু অর্থ কেন আমি প্রচার, বিজ্ঞাপন এগুলো করলাম। তা আল কোরআনের শাহরুর অর্থ মাসও রয়েছে, প্রচার, বিজ্ঞপ্তি, ইস্তেহার, বিজ্ঞাপন এগুলো রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তা অবশ্যই লাইক দিবেন, এই ভিডিওটা শেয়ার করবেন, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।